সুদূর ভারতের দিন শিক্ষা করে বাংলার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সোহবতে আধ্যাত্মিক দীক্ষা অর্জন করে সারা বাংলার জমিনে কোরআন হাদিসের আলোচনা করে থাকেন। আপনাদের আমাদের এই কামরাঙ্গীর চরের সকলের সুপরিচিত মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা কামরাঙ্গীর চরের বিশিষ্ট আলেম আলহাজ হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন কাসিম সাহেব নসিহত পেশ করবেন। আলহাজ হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন কাসিম সাহেব সম্মানিত নায়েব সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা জেলা দক্ষিণ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا معين له ولا مشير له. وصلى الله على النبي وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درد إبراهيم فاتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الذكر كن لا إله إلا الله 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 لا إله إلا الله
illallah, कदम कदम पे रहमते, कदम कदम पे बरकते, कदम कदम पे रहमते, कदम कदम पे बरकते, जहाँ जहाँ वो शाफी, जहाँ जहाँ वो शाफी आसिया गुजर गया, ला इलाहा इल्लल्लाह, la ilaha illallah, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কামরাঙ্গীরচর থানার সকল শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, শ্রদ্ধেয় সভাপতি উলামা কিরাম মাশায়েখে ইসলাম, আমার দিন দরদি ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছি, কষ্ট করেছি, মেহনত করেছি এবং দূর দূরান্ত থেকে আমরা যারা এসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সকলকে জাযা খায়র দান করুক, বলি আমিন amin, এবং যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে অনেক আল্লাহ ওয়ালা আছে, আল্লাহ ওয়ালাদের সুহবতে কিছু সময় কাটানো এবং মাগরিবের পর থেকে বিভিন্ন উলামা কিরামের জবান থেকে নসিহত শুনেছেন এবং প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা আব্দুল ইউনুস আহমদ সাহেব খলিফা চরমনাই উনি আসবেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নেক আমল করার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। alhamdulillah, যতগুলো মানুষ হয়েছে সেই পরিমাণ আওয়াজ হয়নি। আগে খুশির সংবাদ আসতে হয় না জোরে হয়? আমাদের এলাকায় আমি বলতেছি, অনেক সময় দেখি রাতের 2টা নাই 3টা নাই হঠাৎ হই হই হই, কি ব্যাপার কি ব্যাপার, গেট খুলে দেখি যে টিভির পর্দায় 10 জন মানুষ খাড়া রয়েছে খেলা দেখতেছে, 10 জনের আওয়াজে ঘুম ঘুম করতেছে এলাকা। এমন হয় না? 10 জনের আওয়াজে ঘুম ঘুম করতেছে, কারণটা কি? তাদের মনের ভিতরে একটা ফুর্তি আছে, খুশি আছে। তো দুনিয়ার জন্য যদি এত খুশি আর এত আবেগ আর এত আওয়াজ হইতে পারে, মহান আল্লাহর জন্য আজকে যতটুকু পর্যন্ত আপনারা থাকবেন, সময় দিবেন, এই পরিমাণ সময় আপনার কণ্ঠটাকে আল্লাহর জন্য অক্ষ করতে পারবেন তো? ইনশাআল্লাহ। চা কিন্তু খাওয়ানো হবে না, আল্লাহু আকবার, মুড়ির বর্তাও নাই। আল্লাহু আকবার, জোরে সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয়তো প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো আস্তে কইলেও শুনে, জোরে কইলেও শুনে, এত চিল্লা চিল্লি দরকারটা কি? একটা ফজিলত বললে আপনারা বলবেন যে হ্যাঁ আওয়াজ দরকার আছে। হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের দিন আল্লাহর বান্দাকে যখন আল্লাহ ডাক দিবেন, তখন তার আশেপাশে বিভিন্ন প্রাণীগুলো আল্লাহর সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা তো তোমার তাসবিহ তাহলিল করছে, জিকির করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি তাসবিহ তাহলিল করছে, তোরা সাক্ষী দেস, ব্যাপারটা কি? আল্লাহ সে জোরে জোরে আল্লাহু আকবার কইছে, আমরা শুনছিলাম। আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
তিনটা বিষয়, আয়াতের শুরুতে তিনটা বিষয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আবার তিনটা বিষয় নিষেধ করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন বিল আদলি, ন্যায় ইনসাফে, তোমাদের ইনসাফ তোমরা ঠিক করবা, ওয়াল ইহসান, অন্যের উপকার তোমরা করবা। তৃতীয় নম্বর হলো তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, গরিব গোলাবা, তাদেরকে দান খয়রাত করবা। এই হুকুম কার? আল্লাহর। আমাদের বলেন কার? আল্লাহর। আয়াতের শানে নুজুল আমি বলি, তারপর সামনে অগ্রসর হব। আয়াতের শানে নুজুল, এই আয়াতটা নাযিল হওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, কে ছিল? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছেন হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজেই বর্ণনা করে বলতেছেন যে যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, এর ভিতরে আমি মুসলমান হইছি, তো ওই সময় কেউ বুইজা মুসলমান হইছে, কেউ রাসূলের মহব্বতে মুসলমান হইছে, কিন্তু আমি তালে তালে মুসলমান হইছি। হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তালে তালে মুসলমান হইছি, নবীর গুনাহ দেখি নাই, কোরআনের কোন অ্যাকশন আমার লাগে নাই, সবাই মুসলমান হইছে, আমি হইয়া যাইগা। যেমন আমাদের দেশে, অন্যদিকে চিন্তা নিবেন না, বোঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে যখন ভোটাভুটি শুরু হয়, ইলেকশন শুরু হয়, এক শ্রেণীর মানুষ আছে তালে তালে ভোট দিতে থাকে। কি কথা ঠিক? মানুষটা কি ভালো মানুষ? এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এই দলটা কি মজবুত না মজবুত না? এই দলটা কি করছে পূর্বে তাও দেখে না, সবাই দেয়, আমিও দিই। কি কথা ঠিক? ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তালে তালে মুসলমান হইলাম, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার কলবের ভিতরে আসে নাই। আর নবীর মহব্বত যার কলবের ভিতরে না আসবে, সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর মহব্বত কারো অন্তরের ভিতরে যদি না থাকে, সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। কারণ লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফের ভিতরে আসছে, তোমার পিতামাতার চেয়ে, আপনি পিছে একটু জায়গা আছে ভাই, তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার সম্পদের চেয়ে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা নবীর থাকতে হবে। কথা ঠিক? নবীর মহব্বত এবং ইশক অন্তরের ভিতরে থাকবে, কিন্তু এটা ফুইটা উঠতে হবে মাথা থেকে পা পর্যন্ত নবীর নকশা আছে কিনা। নবীর নকশা নাই, কিন্তু আমি লিফলেটে রেখে দিলাম যে নবীর আশেকে রাসূল, ব্যানারের ভিতরে দেখলাম আশেকে রাসূল, দেয়ালের ভিতরে দেখলাম আশেকে রাসূল, পেপার পত্রিকায় দিলাম আশেকে রাসূল, অথচ চেহারাটা একদম খ্রিস্টানের মতো দেখা যায়। সে আশেকে রাসূল হইতে পারে না, বরং সে আশেকে শয়তান। এই কথা ঠিক কি না? আশেকে রাসূল হব না আশেকে শয়তান হব? আশেকে রাসূল। নকশা সারা না নকশা সহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তুমি কিনা, এটা দেখতে হবে মাথা থেকে পা পর্যন্ত, দেখলেই বোঝা যাবে তোমার নকশাটা, তোমার চেহারাটা কার মতো হইছে, নবীর সাহাবীদের মতো হইছে না খ্রিস্টানের বাচ্চার মতো হইছে। তুমি মুসলমান দাবি করবা আর আশিকে রাসূল বলবা, কিন্তু তোমার নকশা হবে খ্রিস্টানের মতো। দাড়ি চাচতে তোমার মায়া লাগবে না, সুন্নাত ফলাইতে তোমার মায়া লাগবে না, প্যান্ট শার্ট পরতে তোমার
আশিক রাসূল না, তুমি মুসলমানদের ঈমানের উপর আঘাত করে ধোঁকা দেওয়ার জন্য আশিক রাসূল মুখ দিয়ে বলতেছো, কথা ঠিক কি? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের আশিক হইতে হলে নবীর নকশার মতো নকশা হইতেই হবে। সূরাতে মাহবুবরা মাহবুব দাল, সূরাতে মাহবুবরা মাহবুব দাল, গরগরা কাবিল ওয়াকে বুদশিমাল। সূরাতে একটা ভালোবাসার মহব্বত আছে। একটা কথা মনে হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক কাফের, আমাদের দেশে দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় কিছু দাঁড়ায়া লেকচার দেয় এবং হাসি তামাশার কথা বলতে থাকে, মানুষও জড়ো হয়ে যায়। আবার দেখবেন আশ্চর্যের ব্যাপার, আপনিও যখন রাস্তাতে যাইবেন পরস্পরে বলবেন যে আরে এগুলো হুদা ফালতু খামাখা অ্যাডভারেজ দিতেছে, আচ্ছা একটু দেখেই যাই, দেখা যায় হ্যাঁ কিন্তু আধা ঘন্টা কাটা দিছে। নিজেই সে বলতেছে হুদা খামে এগুলো কিচ্ছু না, এমনি অ্যাডভারেজ দেয় মানুষকে, আসে কাই একটু দেখে নেবে, এমনি নিজে না যায়। তো মুসা আলাইহিস সালামের জামানায় এক কাফের, সে এমন মানুষকে হাসাইতো এবং হাসাইবে কি কইরা, সব তার পুঞ্জি শেষ। এখন কি করলো সে? মুসা আলাইহিস সালামের মতো একটা লাঠি নিল, মুসা আলাইহিস সালামের মতো জুব্বা পরছে, মুসা আলাইহিস সালামের মতো পাগড়ি বাঁধছে, পাগড়ি বাঁধা মুসা আলাইহিস সালাম যেমন দিনের দাওয়াত দেয়, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ করছে কি, পিছন দিয়া মানুষকে দেয়া করে এই কালেমা পড়ো। আমি পিছনের দিকে তাকে করে, বেটা তুই যে আমাদের দলের লোক, আমি মনে করেছিলাম মুসা নবী মনে হয় আয় করছে। এইভাবে একটু ধোঁকা দিত আর হাসাইতো। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম দিলেন যে আপনি নীল দরিয়া পার হয়ে যান, নীল দরিয়া যখন পার হয়ে যায় তো মুসা আলাইহিস সালাম তো তার দল বল নিয়ে পার হয়ে গেলেন। আর কাফের যারা ছিল ফিরাউনের দলের, এর ভিতরে ওই যে পণ্ডিত কৌতুক প্রিয় যে কৌতুক করছে, হ্যাঁ কাছে তুই যা, হ্যাঁ গেছে গা, পার হয়ে গেছে গা। আর বাকি কাফেররা তো সেই নীল দরিয়ার মাঝখানে হাবুডুবু খায় সব মরে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলো, আল্লাহ গো ব্যাপারটা কি? মাবুদ গো আমরা তো ঈমানদার, আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ গো আমরা তো নদী পার হয়ে গেলাম, কিন্তু একটা কাফের সে তো ঈমান আনে নাই, সে কিভাবে পার হয়ে গেল? এক পার হইল কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, ও গো মুসা, যেই লোকটা পার হয়ে গেছে রে মুসা, সে মানুষকে কৌতুক করতো, মানুষকে হাসাইতো, কিন্তু একদিন সে তোমার মতো পাগড়ি সে পরছে, তোমার মতো পাঞ্জাবি পরছে, তোমার মতো লুঙ্গি পরছে, তোমার মতো হাতের লাঠি নিছে, মানুষকে যদিও ধোঁকা দিছে, তোমার পোশাকের মতো তার গায়ে আমি আল্লাহ পোশাক দেখছি। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপমান কইরা তাকে মারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাকে লাঞ্ছিত করে নাই, যদিও সে কাফের, তাকে হয়তো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যেভাবে অপমান করছেন সেভাবে করেন নাই। পোশাকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এতটুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেল্প করছেন। আল্লাহু আকবার। এইজন্য বলেন সূরাতে মাহবুবরা মাহবুব দাল, গরকানা কাবিল ওয়াকে বুদশিমাল। মাহবুবের সূরত করলে আমার মাহবুব আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। বন্ধুগণ, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তোমরা কি আল্লাহকে খুশি করবা না শয়তানকে খুশি করবা? খুশি করবো কাকে? সুতরাং সেই সুন্নতি পোশাক পরার দরকার কি দরকার না? নবীর আশিক হইলে সেই পোশাক দরকার আছে কি নাই? সেই সুন্নতি লিবাস পরতে কে কে রাজি আছো? আল্লাহ
আল্লাহ কবুল করুক সকলে বলো আমিন। নবীর ইশক নবীর সুরত থাকতে হবে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এখনো পর্যন্ত নবীর মহব্বত হয় নাই। তো একদিন যখন পাশ দিয়ে যাইতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই উসমান ইবনে মাযউন, মিয়া বসো, তুমি বসো। আমি নবীর সঙ্গে বসে পড়লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা স্বাভাবিকভাবে বলতেছেন। বলার ফাঁকেই হঠাৎ করে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে মাথাটা নিচা করে ফেলছেন, শরীরে ঘাম আসতেছে। আবার দেখলাম আকাশের দিকে তাকাইলেন, কিছুক্ষণ তাকায় রইলেন, আবার মাথাটা নিচা করে ফেললেন, আবার ডান দিকে তাকাইলেন। মাথাটা এমন ভাবে লড়াইতেছেন, মনে হচ্ছে কেউ কানে কানে কিছু বলতেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে সায় দিতেছেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হালাতে কিছুক্ষণ দেখলাম, এরপর আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে আসলো। আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সহ্য হইল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি এমন কাইফিয়ত তো আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, একবার দেখলাম মাথাখানা নিচা করে ফেললেন, চোখখানা বন্ধ করে ফেললেন, আপনার শরীরের ভিতরে ঘাম শুরু হয়ে গেল, আবার আসমানের দিকে তাকাইলেন, আবার ডান দিকে চেহারাটাকে ঘুরাইলেন, কে যেন আপনার কানে কানে বললেন, আর আপনি মাথা নাড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, অবস্থাটা এমন কেন হইল আমি একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, তুমি যেই কাইফিয়তটা দেখেছো, আল্লাহ আরশ মুআল্লা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে এইমাত্র পাঠাইছিলেন। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে নবী তেলাওয়াত করতেছেন, আরেক দিক দিয়ে আমার কলবটা সাফ হইতেছে। নবীর তেলাওয়াত শেষ, নবীর প্রতি আমার মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মুসলমান আমি তালে তালে হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি এত ভালোবাসা এত মহব্বত আমার তৈরি হয়ে গেছে গো নবী। এখন আমার মনে চায় স্ত্রী পুত্র বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, সবচেয়ে বেশি মহব্বত আপনার প্রতি আমার তৈরি হয়ে গেছে। তাফসীরের ভিতরে রাখেন, মদিনা থেকে একটু দূরে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী মুসলমান হওয়ার পূর্বে তার কওমের বড় সরদার ছিল। সে তার কওমদেরকে ডাইকা বলতেছে, শুনছনি মদিনার ভিতরে নাকি মুহাম্মদ নামে একজন লোক আসছে, যিনি হবেন নবী পয়গম্বর। যাও দেখে আসো তার ভিতরে ইনসাফ কতটুকু আছে। সে গরিব অসহায় ব্যক্তিকে সহযোগিতা করেনি, সে ন্যায় ইনসাফের বিচার করেনি, সে অন্যের উপকার করে কিনা একটু দেখে আসো। দুইজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, মান আনতা ওয়া মা আনতা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, আপনি কে, ওয়া মা আনতা, আপনি কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন,
আপনি কে এবং আপনি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ পুত্র হইলাম মুহাম্মদ, এই হলো আমার পরিচয়। আর দ্বিতীয় নম্বর যখন বলছো মা আনতা, তুমি কে? আমি তোমাদেরকে বলতেছি আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল। লোক দুইজন চিন্তা করলো, এত সাধু ভাষায় সুন্দর করে বলে ফেলছে। আমাদের তো অনেক সময় অভ্যাস হয়ে যায়, যখন বক্তব্য দিতে আসবো, চেয়ারে বসবো, আমার নামটা ভালো করে কও নাই কে, অমুক ডিগ্রি, অমুক তমুক, আবি যাবি যত কিছু আছে, ডিগ্রি কও নাই কেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেন নাই যে কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি আমি, কুরাইশ হলো মর্যাদাশীল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি সমস্ত নবীদের সরদার, আমি এই সেই শেষ নবী। কোনো কিছু বলছেন না, সাধু ভাষায় জবাব দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দুইজন এইটাই বুঝে নিলেন যে আপনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, কিন্তু স্বাভাবিকভাবে একটা পরিচয় দিয়ে দিলেন। আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, প্রমাণ কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই আয়াতটা তেলাওয়াত করে শোনায়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। লোক দুইটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার তেলাওয়াত করেন। আল্লাহর নবী আরেকবার তেলাওয়াত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তেলাওয়াত করলেন। তিনবার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। লোক দুইটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল বলতেছি, আল্লাহর নবী তিনবার যখন তেলাওয়াত করলো, ওই তেলাওয়াতকৃত আয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, সরদার গো, এমন নবী দেখছি যেই নবী ইনসাফের কথা বর্ণনা করছেন, যেই নবী ইহসানের কথা বর্ণনা করেছেন, যেই নবী এতিম এবং অসহায় গরীবদেরকে সাহায্যের কথা বলেছেন, কষ্টের থেকে নিষেধ করেছেন। যখন সরদার শুনলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে 300 লোক, তার কওমের 300 লোক দলে দলে মসজিদের নববীর ভিতরে আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আদল ইনসাফ, যেটা ন্যায় নিষ্ঠাভাবে বিচার করে। আমাদের দেশে তো আছে ন্যায় ইনসাফের আইন যদি দুই একটা থাকে, কিন্তু ইনসাফ করার লোক নাই। আর ইনসাফ করার লোক যদি থাকে, ন্যায় ইনসাফের আইন নাই। এই কথা ঠিক কি না? কারণ সমস্ত ইনসাফের আইন হলো কোরআন এবং হাদিস। এই কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা আগে বলছেন, তোমার ইনসাফ করতে হবে। এখানে আবার বুঝার বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদলের কথা বলছেন, সেখানে তিনটা পদ্ধতি আছে আল্লাহ তাআলার আইনের। যেমন কোন ব্যক্তিকে মেরে ফেলছে, খুন করে ফেলছে, এর কোরআনের বিচার হলো যে খুন করলো তাকে সঙ্গে সঙ্গে তাকেও মেরে ফেলো, তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, মেরে ফেলো। দ্বিতীয় নম্বর হলো তার আত্মীয় স্বজন যদি এটাই দাবি করে তাকে মারা দরকার নাই, তাহলে তার জরিমানা দিয়ে দাও। তৃতীয় নম্বর হলো জরিমানাও নিলাম না, তাকে মারা দরকার নাই, আমাদের পক্ষ থেকে আমরা মাফ করে দিছি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইনের ভিতরে আছে আল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। তোমার যদি একটা কান কেটে ফেলে তুমি তার বদলা নিতে পারো, ওই পরিমাণ কান তোমার কেটে দিতে পারে। তোমার যদি নাক কেটে ফেলে ওই পরিমাণ নাক তার তুমি কেটে দিতে পারো। তোমার যদি একটা চোখ উঠায় দেয় ওই পরিমাণই তোমার আরেকজনের চোখ, তুমি যে চোখ তোমার উঠাইছে তার চোখ তুমি উঠায় দিতে পারো। ইচ্ছা করলে তার থেকে তুমি জরিমানা নিতে পারো, চোখ উঠানোর প্রয়োজন নাই। আর ইচ্ছা করলে তুমি মাফ কইরা দিতে পারো। আর হাদিস শরীফের ভিতরে আছে তুমি যদি মাফ করে দাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এক বেচারায় চিন্তা করছে, আচ্ছা শুনলাম তিনজন বুজুর্গ আছে এক মসজিদের ভিতরে, মসজিদের তিন পাশে তিন বুজুর্গ বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আচ্ছা দেখি বুজুর্গদের কোয়ালিটিটা কেমন। হ্যাঁ, টেস্ট করতে গেছে। প্রথম বুজুর্গের কাছে গেছে, বুজুর্গ তো চোখ করে জিকির আজকার করতেছে চক্ষু বন্ধ করে। হ্যাঁ, পিছন দিয়া যায় বুজুর্গের একটা ঘুষি মারছে। বুঝছেন নি? আপনারা আবার বুজুর্গ দেখলে ঘুষি মারা শুরু করে দেবেন না। যখন ঘুষি মারছে ওই বুজুর্গ পিছনের দিকে তাকানো নাই, তার যেমন জিকির চলতেছে জিকির করতেছে, কে কি করলো এটা দেখার বিষয় নাই। দ্বিতীয় নম্বর বুজুর্গের কাছে গেছে, হ্যাঁ পিছন দিয়ে আমার আরেকটা ঘুষি মারছে। দ্বিতীয় বুজুর্গ পিছনের দিকে তাকাইছে, তাকায় বলছে যে তোমার কাজটা ঠিক করো নাই, এই ধরনের কাজ তুমি কইরো না। তৃতীয় নম্বর বুজুর্গের কাছে গেছে, তৃতীয় নম্বর বুজুর্গের কাছে যখন গেছে ঘুষি মারার সঙ্গে সঙ্গে বুজুর্গ জিকির দিয়ে আরেকটা ঘুষি মেরে বলছে, আর জীবনে মারবি তে আরেকটা মারুন কিন্তু তাকে। হ্যাঁ খিচ্ছা তো। আচ্ছা তিন বুজুর্গের তিন কাইফিয়ত যে হয়েছে এটা কোরআন হাদিসের বাহিরে না ভিতরে? কথা বলেন নাই, বাহিরে না ভিতরে? কোরআন হাদিস অনুপাতেই হয়েছে তার। কিন্তু এই দিকটা অনেক সময় আমরা বিভ্রান্তে বলি, দেখো হুজুররা একবার এক মাসলা কয়, হাজার হাজার মাসলা তুমি একটা শুনছো আরেকটা শোনো নাই। 12 বছর 14 বছর লেখাপড়া করছে, লক্ষ লক্ষ মাসাইল আসছে, তুমি একটা শুনছো আরেকটা শোনো নাই। তাহলে এক হুজুরের কাছে একটা শুনো, আরেক হুজুরের কাছে আরেকটা যায় শুনো। এরপর হুজুররা ব্যস্ত, হুজুররা উল্লা পাল্লা একবার এক মাসলা কয়, বেটা তুই মাসলা শোনার যোগ্য তো হস নাই এখনো পর্যন্ত। এই কথা ঠিক কি? আলেম ওলামাদের দোষ যারা ধরবে, হাদিস শরীফের ভিতরে আসছে আলেম বিদ্বেষী যদি কেউ থাকে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারবে না। এই জন্য সুধারণা থাকতে হবে আলেমদের প্রতি। তুমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করো নাই, সুতরাং তুমি এত মাথা গামাও কেন? তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, আর এই চিন্তা করো কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। এই কাজ করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, ওই যে অনেক সময় একটা গল্প বলি না, যে এক অন্ধ ব্যক্তি কি করছে, অন্ধ ব্যক্তিকে বলতেছে তোমার জন্য দুধ নিয়ে আসছে, খুব মজার জিনিস। বেচারা জীবনে দুধ খায় নাই, কয় দুধটা কেমন বলো তো দেখি। কয় তুমি তো অন্ধ, তোমারে কেমনে বুঝাবো, সাদা ধবধবে সাদা দুধ, একদম সাদা। কয় তাই নাকি? কয় কেমন সাদা? কয় বগের মতো। কয় বগটা কেমন? কয় আরে বগটা কেমনে বুঝামু, আর আটটা এমনি বগের মতো ঠুটকা কইরা এই যে ওখানে অন্ধ ব্যক্তি তেমনি আতা আতা পুরাটা দেখছে, দেখে তো ওরে বাবা রে, আমার তো গলার ভিতরে দেবো, খাইতাম না রে, খাবো না। আসলে কি বগের মতো বলছে, গলার ভিতরে আটকা যাবে, এইটার নাম দুধ। তাকে বুঝাইতে যায় এই অবস্থা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেহেতু বলছে লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান যেমন সমান হতে পারে না, আলেম আর জাহেল এক সমান কোনদিন হইতে পারে না। খবরদার আলেমদের সাথে বেয়াদবি কইরো না। কি কথা ঠিক কি না?
কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম ন্যায় ইনসাফ, ন্যায় নিষ্ঠা। আমার প্রিয় বন্ধুগণ, শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন এবং দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যখন এত বড় বাদশাহ এবং বুজুর্গ, এর ভিতরে তার কিছু চেলাপেলা ছিল, তার সৈন্যবাহিনী কিছু ছিল যারা নাকি জালেমানা কাজ করত। তাদের ভিতরে কিছু সৈন্য এক গ্রামে যায়, একজন বুড়ি ছিল, ওই বুড়ির গরুটা জবাই করে খেয়ে ফেলছে। বুড়ি মানুষ যেই গরুটা দিয়ে সে চলতো, তার গরুটা যখন খেয়ে ফেলছে, কার কাছে বিচার দিবে, বারবার এদিক সেদিক ঘুরতেছে। মসজিদের ইমামের কাছে যায়, বলো ইমাম সাহেব, বাদশার কিছু সিপাহীরা, সৈন্যবাহিনীরা আমার গরুটা জবাই করে তারা খেয়ে ফেলছে, এর বিনিময়ে কোনো টাকা পয়সাও দেয় নাই, টাকা পয়সা চাইতে যাই আমাদেরকে হুমকি ধমকি দিয়ে দেয়। ইমাম সাহেব বলল, দেখো বাদশার প্রতি তোমরা বদদোয়া কইরো না, বাদশা বড় ন্যায় ইনসাফের লোক, এই বাদশার কাছে তুমি যাও। বুড়ি দৌড়াদৌড়ি করলো, কিন্তু বাদশার কাছে যাওয়ার চান্স পাইল না। ইমাম সাহেব বুদ্ধি দিল, এক কাজ করো, যেই রাস্তাটা দেখতেছো একটা পোল আছে, এই পোলের গোড়ায় তুমি দাঁড়ায় থাকো। বাদশা যখন এই রাস্তা দিয়ে আসবে, তাকে তাড়া করে তুমি নালিশ দিয়ে দিও, বিচার দিয়ে দিও। বুড়ি কথা মতো ওই পোলের উপরে দাঁড়ায়া বাদশার অপেক্ষা করতেছে সময় মতন। হঠাৎ যখন দেখলো বাদশা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ কইরা সিপাহী নিয়ে আসতেছে, বুড়ি ডাক দিয়ে বলল, বাদশা তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। বাদশা থমকে দাঁড়ায় গেল। বুড়ি আস্তে আস্তে বাদশার সামনে যায়, বলতেছে, গো বাদশা, আমি গরিব মানুষ, আমার একটা গরু ছিল, তোমার সিপাহীরা এই গরুটা জবাই করে খেয়ে ফেলছে। আমি টাকা পয়সা চাইলাম, টাকা পয়সাও সে দেয় নাই, উল্টা আমাকে ধমক দিয়েছে। ও বাদশা, এর বিচার তোমার কাছে চাই। বাদশা গো, তুমি বলো না দেখি, এই বিচার এই পোলের উপর করবা না কিয়ামতের দিন পুলসে রাতের উপর করবা? বাদশা এই কথা শোনার সঙ্গে সঙ্গে থর থর করে কাঁপতেছে। বুড়িকে দাইকে বললে, বুড়ি মা, কিয়ামতের দিন ওই পোলের উপর আমার বিচার দরকার নাই রে বুড়ি মা, বরঞ্চ এই পোলের উপর আমি সমাধান করি। ওগো সিপাহীরা, তোমরা নাম লিখে রাখো, আমি একটা গরুর পরিবর্তে আমি 70টা গরু আমি তাকে দিয়ে দিলাম। বন্ধুদের, একটার পরিবর্তে 70টা দেওয়ার পরও কিন্তু থামে নাই, বরঞ্চ গোড়া থেকে নেমে গেলেন। বুড়িমার পা দুইখানা পাশা হওয়া সত্ত্বেও জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলতেছে, বুড়িমা আমারে মাফ কইরা দাও, বুড়িমা আমাকে তুমি মাফ কইরা দাও, পুলসে রাতে তুমি কোনোদিন দাঁড়া করাইও না। আমার প্রিয় বন্ধু, আর কেমন বাদশা ছিলেন, নাই ইনসাফের বাদশা ছিলেন রে বন্ধু। তুমি বাদশা হয়ে যদি প্রজাদের হক আদায় করো, প্রজারা কোনোদিন তোমার কাজের ভিতরে কোনোদিন ফাঁকি দিবে না। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, মাসে মাসে শুধু একটাই বলি আমি, মাসে মাসে 600 650 টাকা গ্যাস বিল দাও, কিন্তু তুমি বাদশা হইয়া 24 ঘন্টা দেওয়ার কথা গ্যাস, কিন্তু গ্যাস দাও মাত্র 3 ঘন্টা বা 5 ঘন্টা, টাকা তুমি ঠিকই নিতে আসো। এটা কি না ইনসাফ হইল? না জুলুম হইল? আমার প্রিয় বন্ধুগণ, আবার এখান দিয়ে আমি বলি যে শ্রমিকরা কি ভুল করে, স্বাভাবিক মানুষ কি ভুল করে? 24 ঘন্টা তোমাকে গ্যাস দিলাম, নিয়ম হলো তুমি অপচয় করবা না, তোমার যে জিনিসটা দরকার সেটা তুমি কাজে লাগাইবা। কিন্তু তুমি কি করলা? রান্না বান্না করার পরে তুমি জ্বালায় রাখলা, 2 ঘন্টা 3 ঘন্টা জ্বলতি আছে, তুমি মায়া করলা না। সরকারি জিনিস তুমিও মায়া করো না, সরকারও জানেমানা কাজ করে।
তো যেমন তুমি করো তেমন ফল হইতেছে। কি কথা ঠিক না? তাহলে উভয় দিকে দেখতে হবে। তুমি শ্রমিক হয়েছো, আমি শ্রমিক, মালিকের হক আদায় করতেছে কিনা, কাজে আমি ফাঁকি দিতেছে কিনা। তুমি যদি ফাঁকি দাও তাহলে তুমি জালেম হইবা। আর যদি দেখো যে না আমি কাজে ফাঁকি দেই না, আমি কাজ পরিপূর্ণ করতেছি, কিন্তু মালিক সেটা পরিপূর্ণ করে না, তাহলে মালিক সে জালেম হবে। কি কথা ঠিক কি না? সব দিকটা দেখতে হবে যে আমি কতটুকু করতেছি। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তির দোয়া? আর যদি বলেন কয় ব্যক্তি? এক নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তিন নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ কবুল করেন। তুমি যদি ন্যায় ইনসাফের বাদশা হয়ে থাকো, বাংলাদেশের কোটি কোটি মসজিদে দোয়ার দরকার নাই, দোয়া চাওয়ার দরকার নাই, দরখাস্ত দেওয়ার দরকার পড়ে না। তুমি হাত তুইলা মাওলার দরবারে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটাকে একজন ওলির মতো কবুল করবে। এই কথা ঠিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নাইসাফের নির্দেশ দিয়েছেন, আরেকজনের উপকার করার জন্য বলছেন। আমরা উপকার তো দূরের কথা, অভ্যাস এমন হয়ে গেছে যে উপকার নিজের উপকারের লিগে হাতে পায়ে ধরবো, যখন তাকে উপকার শেষ তখন তারে চিনিও না। কি কথা ঠিক কি না? আল্লাহ নিজেরটা দেখতে হবে, নিজের দোষ আগে ধরতে হবে যে আমার দোষ আছে কিনা, আমি কি দোষ করি। আমি হাদিস শরীফের ভিতরে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে কথা উচ্চ বাক্য হয়ে গেছে, কথা কাটাকাটি হয়েছে। হঠাৎ কথা কাটাকাটি হইতে হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ একটু বড় হয়ে গেছে। যেই আওয়াজ বড় হয়েছে, নিয়ম হলো দুইজন যদি ঝগড়া হয় একজনের নরম হইতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে হয় একজন নরম যদি না হইতে পারে, আশেপাশে যারা আছে চেহারা দুইজনের দুই দিকে ঘুরে দাও, কারণ দেখলেই জিত উঠবো। এই কথা ঠিক না? যার উপর অসন্তুষ্ট থাকে তারা দেখলেই কিন্তু মেজাজ উঠে যায়। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাগ হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে নরম হয়ে বললেন, ভাই ওমর তুমি আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ তো গরম হয়ে গেছে, কেন maaf করুন না, মাফ করুন না। হযরত আবু বকর পিছনে পিছনে দৌড়াইতেছেন, হযরত ওমর তো রাগ করে চলে যেতেছে, ভাই আমাকে maaf করো, ভাই আমাকে maaf করো, ভাই আমাকে maaf করো। দেখেন তাদের আচরণ কেমন। আর আমরা ঠেল্লা ধাক্কা খেতে বাপের কাছে maaf চা, হ্যাঁ চায় না, কেমন গৌড়ার গৌড়া। ঠিক কথা ঠিক আছে। গতকালকে আমি মাদারীপুরে দেখছি, একজন ঘরে খানা খাইতেছিলাম, তা আমার একটা হুজুর এই ছেলেটার একটু বইলা দেন কি হয়েছে। মার সাথে রাগ করে আজকে 3 বছর যাবত কোন ফল পিঠা চিঠা যা আছে এগুলি খায় না, মার সাথে রাগ করে। আমি বেচারে খালি হাত দিয়ে গেলাম যে বাবা তুমি মার সাথে রাগ করছো, আমাদের কলেজের ভিতরে লেগে যাইতেছে, তুমি কামটা কি করছো, খাও না এটা বলো না, মায়ের ব্যাপারে তুমি আর রাগ করো। তুমি এক কাজ করো, তোমাকে জোর করে ফল খাওয়াবো না, এই ফল নিয়ে তোমার মায়ের মুখে দিয়ে দাও, আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে। আলহামদুলিল্লাহ ছেলেরা কথা শুনছে। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে যাইতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে দৌড়াইতেছেন, ভাই ওমর আমাকে maaf করে দাও, ভাই ওমর তুমি আমাকে maaf করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যায় দরজা আটকায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে দরজা তো বন্ধ, এখন আর কি করব, না ফিরে যাই, একবারে নিয়ে নিতে হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় যখন পার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ভাই আবু বকর পিছনে পিছনে দৌড়াইছে, মাফ চাইছে, আমি ভুল করলাম, এখন আমি যাই আবু বকরের কাছে আমি মাফ চাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে গেলেন। বাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে যায় ডাকতেছে, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তুমি বের হয়ে আসো, আমার প্রতি তুমি রাগ কইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, আবু বকর ঘরের ভিতরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, আবু বকর যখন ঘরে থাকে না, নিশ্চয়ই নবীর দরবারে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে বসে আছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে যাইতেছেন। মসজিদের নববীর গেটের সামনে যখন দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় দেখছেন, আল্লাহর নবী যখন রাগ হইতেন তার চেহারা লাল হয়ে যাইত, চোখ লাল হয়ে যাইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওমরের সমস্ত ঘটনা আল্লাহর নবীর কাছে আমি বর্ণনা করছি, আল্লাহর নবী নিশ্চয়ই হযরত ওমরের উপর রাগ হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ